হ্যালো এভরিওয়ান। তো আবারও একটা মিনি মিষ্টি ব্লগ নিয়ে চলে এলাম। তো আমি এরকমভাবে সেজে গুজে কোথায় যাচ্ছি তো তোমরা দেখো। 28 এপ্রিল প্রচণ্ড পরিমাণে গরম ছিল, আর সেদিনই ছিল আমার একটা ব্রাইডাল। লোকেশন ছিল দুর্গানগর। আমি হাবড়া প্ল্যাটফর্মে চলে আসি। তো হাবড়া লোকালের জন্য ওয়েট করি। এখানে হাবড়া লোকাল ঢুকে গেছে, আমি এখানে বসে অঙ্কিতার জন্য ওয়েট করি, আর অঙ্কিতার জন্য সিট রেখেছি। তো কোনো ভয় নেই, এমনি ফর্সা মানুষ কোনো কিছু ছাড়াই চলে এসেছে সেটা বুঝে। আর আমি কিচ্ছু লিপস্টিক ছাড়া সানস্ক্রিন আর লিপস্টিক ছাড়া কিচ্ছু লাগাইনি। এই যে এই ব্যক্তি পুরো সংসার নিয়ে এসছে। কি কি নিয়ে এসছে? এটার মধ্যে টক দই, আচ্ছা, এটার মধ্যে আম পানা, সব হচ্ছে ইউজ অ্যান্ড থ্রো বোতল, আচ্ছা, যে খাবার কিন্তু। এটার মধ্যে বরফ করা জল, এটার মধ্যে নর্মাল জল, আর মাথা ফাতা ধরার অভ্যেস। মানে বুঝতে পারছি না যে কাজে যাচ্ছে না পিকনিকে যাচ্ছে। কাজের জিনিস আনি পিকনিকে না। তারপর দুগ্গা দুগ্গা করে হাবড়া লোকাল ছেড়ে দিয়েছে। তো আমরা এরকমভাবে রোদ্দুর দেখতে দেখতে, আর তো কিছু দেখার নেই এই গরমে, কী বা দেখবো, রোদ্দুর দেখতে দেখতে এই গরমে আমরা চললাম। তো আমরা পৌঁছে গেছিলাম দুর্গানগর। তো এখানে টোটো ধরে চলে গেছিলাম ভেন্যুতে। তো ভেন্যুতে গিয়ে এই যে অঙ্কিতা আমপাড়া নিয়ে গেছিলো বাড়ির থেকে, খুব ভালো ছিল খেতে। তো যাই হোক, আমরা এটাই খেয়ে নিচ্ছিলাম, কারণ আমাদের ঠান্ডা জলের তখন ক্রাইসিস ছিল, আর ভেন্যুতে ছিল প্রচণ্ড পরিমাণে গরম। সেই অবধি পাখা চলছিল কিন্তু কোনো এসিতে কাজ করছিল না। তার মধ্যেই চলে গেল হঠাৎ করে কারেন্ট। আর দেখো কি অবস্থা, কারেন্ট চলে গেল। ইনভার্টার ছিল না, মানে ছিল, খারাপ হয়ে গেছিলো সেই মুহূর্তে। আমরা কারেন্ট আসার জন্য অপেক্ষা করছিলাম, নাহলে আমরা ব্রাইড হতে পারতাম না। তো যাই হোক, তারপর আমরা এইভাবেই এরকম বিধ্বস্ত অবস্থায় এইভাবে বসেছিলাম। অবস্থা দেখছো কি অবস্থা, আমি তো পুরো অসুস্থ হয়ে গেছিলাম। তার মধ্যেই তখনও ব্রাইড রেডি হয়নি, তখনও চলছিল গায়ে হলুদ। তো গায়ে হলুদ হয়ে যাওয়ার পর আমরা ওখানে অনেক তাড়া দিচ্ছিলাম, তার মধ্যেই ছিল দুটো পার্টি মেকআপ। তো আমি বলছিলাম তুমি যে একজন পার্টি মেকআপ বসে পড়ো, কারণ এইভাবে তো ওয়েট করা সম্ভব না। তো যাই হোক, ও বসে পড়েছিল। আর কিন্তু বাড়ির লোক খুব ভালো ছিল, ব্রাইড তো খুবই ভালো ছিল। ও অতটা লেট করে এসছে, এতটাও আমার মানে খারাপ খুব লাগছিল যে এত গরমে বসেছিলাম। তারপর অনেকটা লেট হয়ে গেছিলো। অন্য কোনো ব্রাইড থাকলে কী হতো, যেহেতু ব্রাইড ছিল না বলে আমরা অতটা প্রেশার দিইনি, কারণ মেয়েটার উপর সত্যিই পুরো দায়িত্ব ছিল বিয়ের, সেই কারণে আর কিছুই বলা হয়নি। কিন্তু দেখো এই পার্টি মেকআপের লুকটা গল্প করতে করতে করে ফেললাম। এই মেয়েটাও খুব ভালো ছিল, আমাদের সাথেই ছিল। তো ওকে রেডি করে দিলাম। তারপর চলে এলো আমাদের সেই ব্রাইড। কি মিষ্টি দেখতে, ও এমনিতেই খুব মিষ্টি, ওর বিহেভিয়ারও খুব মিষ্টি, ওর বাড়ির লোকরাও খুব ভালো ছিল। তো তারপর আমরা আর কিছু বলারই সুযোগ পেলাম না। তো ওর আফটার বিফোর লুকটা তোমরা দেখে নাও, দেখে জানিও ওকে কেমন লাগছে। ভীষণ সুন্দর লাগছিল, পুরো মনে হচ্ছে পুরো লক্ষ্মী প্রতিমা আমাদের সামনে বসে আছে। ওকে যতই ভিডিওটা দেখছি ততই বেশি ভালো লাগছে। আর হ্যাঁ, তোমরা কিন্তু তোমাদের স্পেশাল ডেটটা বুকিং করতে পারো। 2025, 26-এর বুকও নেওয়া শুরু হয়ে গেছে, 24-এরও বুক নেওয়া হচ্ছে। তো অলরেডি চালু হয়ে গেছে 25-26-এর বুকিং। তো তোমরা তোমাদের স্পেশাল ডেটটা লেট না করে এখনই বুকিং করতে পারো। আমি অনেক ডিস্টার্ব করেছি তোমাকে, আর অনেক লেটে আমি সেজেছি, কিন্তু তুমি অনেক সময় মতো করে দিয়েছো আমাকে। থ্যাংক ইউ একদম। আর ওর কেমন লাগলো লুকটা, ওর মুখ থেকেই শুনে নিলে তোমরা। তো যাই হোক, আমরা দুগ্গা দুগ্গা করে কাজ সেরে বেরিয়ে গেলাম। এখান থেকে আমরা আবার টোটো ধরে চলে গেলাম স্টেশন থেকে ট্রেন ধরে আমরা চলে যাব আমাদের বাড়ির লোকেশানে। অনেকটা ফিরতে রাত হয়ে গেছিলো, তো শরীরটাও খুব খারাপ লাগছিল। তো তোমাদের আজকের ব্লগটা কেমন লাগছে অবশ্যই জানিও, আর ভালো লাগলে অবশ্যই ফেসবুক থেকে দেখে থাকলে লাইক কমেন্ট করো, আর ইউটিউব থেকে দেখে থাকলে একটা সাবস্ক্রাইব করে দিও। তো চলো, দেখা হচ্ছে নেক্সট কোনো মিষ্টি ব্লগে।